হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? স্যার আশা করি সবাই খুব ভালো আছো, সবার খুব সুন্দর একটা সময় কাটতেছে। তো আজকে আমরা পড়বো অন্তরীকরণ। আমাদের 9.2 পর্যন্ত হয়েছে আলহামদুলিল্লাহ। আর 9.2 এর পর আজকে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। মানে আজকে থেকে আমরা ডিফারেন্সিয়েশনের মেইন পার্টে ঢুকে যাচ্ছি আর কি, অ্যাকচুয়ালি। ঠিক আছে, আচ্ছা, ওকে, ফাইন। তো দেখো, আমরা 9.1 করছি, 9.2 করছি, তাই না? 9.1, 9.2 আমাদের মোটামুটি করা শেষ আলহামদুলিল্লাহ। তো আমরা কি করব? আমরা আজকে শুরু করে দিব 9.3। আমরা আজকে 9.3 করাটা শুরু করে দিব আর কি, ওকে। এবং 9.3টা করার আগে আমাদেরকে স্যার কিছু সূত্র জানতে হবে। কি সূত্র জানতে হবে ভাইয়া? তো যেই সূত্রগুলো আমাদেরকে জানতে হবে, ওই সূত্রগুলো আহ আমি যদি তোমাদেরকে একটু দেখাই। ওই সূত্রগুলো এখানে, ও না, সূত্রগুলো তো এখানে নাই। সূত্রগুলো এখানে আমি শুধু তোমাদের লিখে দিচ্ছি যা যা সূত্র লাগবে না লাগবে 9.3 করার জন্য। ওই সূত্রগুলো আমি তোমাদেরকে লিখে দিচ্ছি স্যার এখন। হ্যাঁ, এই সূত্রগুলো অবশ্যই স্যার আমাদের সবাইকে মনে রাখতে হবে। এবং সূত্রগুলো মনে রাখার জন্য যে জিনিসটা দরকার সেটা হলো বারংবার প্র্যাকটিস করা। প্র্যাকটিস করা ব্যতীত তুমি সূত্রগুলো কখনোই কিন্তু মনে রাখতে পারবে না স্যার। ঠিক আছে, তো আমাদেরকে সূত্রগুলো মনে রাখতে হবে। তো চলো আমরা সূত্রগুলো আগে যা যা আছে সবগুলো সূত্র একটু লিখে ফেলি স্যার। যা যা সূত্র আমার লাগবে সব, কোনটা বাদ যাবে না ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে, চলো। আমার সাইজ 1 নাম্বার। তো এই যে ডি বাই ডিএক্স মানে কি খেয়াল করো। এই যে স্যার, এটা মানে কি বোঝায়? নিচের এই জিনিসটা দ্বারা বোঝায় যে তুমি কার সাপেক্ষে অন্তরীকরণ করবা বা কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবা। ঠিক আছে, এটা জিনিসটা খেয়াল রাখো। যদি আমার ডি বাই ডিএক্স হয়, তখন আমি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণটা করব। যদি আমার ডি বাই ডিটি হয়, তাহলে আমি টি এর সাপেক্ষে অন্তরীকরণটা করব। যদি আমার ডি বাই ডিওয়াই হয়, তাহলে কি, তাহলে আমি ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণটা করব স্যার। ঠিক আছে, এই জিনিসটা খেয়াল রাখবো। তো ফর্মুলা দেখি। প্রথম ফর্মুলা হচ্ছে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন is equal to n into x to the power n minus 1। আমরা তো স্যার মূল নিয়মে অন্তরীকরণ করে এটা প্রমাণ করে এসেছি নাকি? আচ্ছা, এরপর 2 নম্বর ফর্মুলা হলো ddx of x। এটা কি হবে? এটার ভ্যালু 1। এটার ভ্যালু 1। এটা কিভাবে 1 আসে খেয়াল করো। যদি ধরো এই যে আমার এখানে কি আসলো, এই যে তোমার শুধু x মানে কি, x টু দি পাওয়ার 1, তাই না? ddx of x টু দি পাওয়ার 1। তো এখন দেখো, এই যে n এর বদলে 1 বসাও, ইনটু x টু দি পাওয়ার 1 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 1 ইনটু x টু দি পাওয়ার 0। আর x টু দি পাওয়ার 0 মানে কি? x টু দি পাওয়ার 0 মানে 1। সো ddx অফ x মানে অ্যাকচুয়ালি 1। ওকে, তো 3 নম্বর ফর্মুলা হলো স্যার, মনে রাখবা আমার ধ্রুবপদ। সি মানে কি বুঝাচ্ছি? যে কোনো ধ্রুবপদ। ধ্রুবপদকে ডিফারেন্সিয়েশন করলে 0 আসে। ধ্রুবপদকে ডিফারেন্সিয়েশন করলে আনসার 0 আসে। যেমন ধরো, তো এরকম দিলাম ddx অফ 5, বা তুমি ধরো আমার ddx অফ -12। তুমি যাই করো না কেন, আনসার আমার শূন্যই আসবে সব সময়। ঠিক আছে, আচ্ছা। তো এরপর দেখো, আমাদের ধরো 4 নম্বর ফর্মুলা। 4 নম্বর ফর্মুলা কি? ddx অফ ln x। ddx অফ ln x, এটা কি হবে স্যার? এটা হবে স্যার 1/x। ddx অফ ln x হবে কি? 1/x। ঠিক আছে, আচ্ছা। 5 নাম্বার, d বাই dx ddx অফ e টু দি পাওয়ার mx। e টু দি পাওয়ার mx লেখার আগে আমরা আগে লিখে নিই এটা e টু দি পাওয়ার x। মনে রাখবা, এই যে e টু দি পাওয়ার x এমন একটা জিনিস যার জন্য আমরা বলি শকুনের দোয়ায় গরু মরে না। ঠিক আছে, মানে কি, তুমি e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করো, বা আমরা নেক্সট চ্যাপ্টারে দেখবো, তুমি e টু দি পাওয়ার x কে ইন্টিগ্রেট করো, ট্রাস্ট মি, e টু দি পাওয়ার x ওটাই থাকে। e টু দি পাওয়ার x এর মানের বিন্দু মাত্র চেঞ্জ হয় না। সো আমরা যেটা বলি শকুনের দোয়ায় গরু মরে না। ঠিক আছে, সেখানে কি আসবে? ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। নেক্সটে যাই, 6 নাম্বার, ডি বাই ডিএক্স ই টু দি পাওয়ার এম এক্স। স্যার একটা জিনিস এখন থেকে মনে রাখবেন স্যার, আমার ডিফারেন্সিয়েশন করার সময় এক্স এর সাথে যে সহগগুলো থাকে সেগুলো গুণ হয়, এবং ইন্টিগ্রেশন করার সময় এক্স এর সাথে যে সহগগুলো থাকে সেগুলো কি হয়? সেগুলো ভাগ হয়ে যায়। এখানে এক্স এর সাথে সহগ কি আছে? এখানে এক্স এর সাথে সহগ আছে এম। তো তাহলে আমার আনসার কি হবে? এম
ই টু দি পাওয়ার এম এক্স প্লাস সি। বুঝতে পারছো? এম ই টু দি পাওয়ার এম এক্স প্লাস সি, এটা হলো আমার আনসার। ওকে, আচ্ছা, ভেরি গুড। এরপর স্যার দেখো 7 নম্বর। 7 নম্বর কি আছে? ডিডিএক্স অফ এ টু দি পাওয়ার এক্স। এ টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে আমার চলে আসবে এ টু দি পাওয়ার এক্স ইন্টু এল এন এ। এ টু দি পাওয়ার এক্স ইন্টু এল এন এ। এর একটু উদাহরণ দিয়ে দেখাই। ধরো কথা কথা এরকম আছে, ডিডিএক্স অফ 3 টু দি পাওয়ার এক্স। তাহলে আনসার কি হবে জানো? তাহলে আনসার চলে আসবে 3 টু দি পাওয়ার এক্স ln 3। ঠিক আছে, এই যে এখানে যা থাকে এখানেও তাই আসে, এখানে যা আছে এখানেও তাই আসবে। ঠিক আছে, জিনিসটা খেয়াল রাখবো স্যার। তো এরপর দেখো স্যার আমাদের 8 নাম্বার, ডিডিএক্স অফ সাইন এক্স। মনে রাখবো স্যার, আমাদের সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হবে? কজ এক্স হবে। এখন ধরো স্যার আমি কি করতে চাই, ধরো তোমার এখন স্যার আমি ধরো বের করতে চাই সাইন এম এক্স, মানে কি এক্স এর সাথে এম গুণ আছে। আমি বলছি এক্স এর সাথে যা গুণ, এক্স এর সাথে যা থাকবে গুণ আকারে, ওটাই আমার সামনে গুণ আকারে চলে আসবে। এই তো, তাহলে কি হবে? এম কস এম এক্স, এম কস এম এক্স। এইখানে অনেকে যে ভুলটা করে জানো, অনেকে কি ভুল করে আমি স্যার লিখে দিই, এই ভুল স্যার আপনারা দয়া করে করবেন না। ডিডিএক্স অফ সাইন এম এক্স, এইটাকে অনেকে কি লেখে, এটাকে অনেকে লেখে এরকম যে এম cos x। খেয়াল করো কিন্তু এখানে cos x লিখে। স্যার একটা জিনিস আমাকে বলো, এইখানে যে mx আছে এটা আসলে কি নির্দেশ করে? এখানে যে mx আছে এটা কি নির্দেশ করে? বা এখানে যে শুধু x আছে এটা কি নির্দেশ করে? যারা বুদ্ধিমান তারা সাথে সাথেই বলে দিবা, যারা বুদ্ধিমান তারা সাথে সাথেই বলে দিবা এইখানে mx টা কি নির্দেশ করে? একটা কোণ বা অ্যাঙ্গেল নির্দেশ করে। একটা কোণ অথবা অ্যাঙ্গেল নির্দেশ করে, একটা কোণ বা অ্যাঙ্গেল নির্দেশ করে কি, ঠিক আছে? সো আমার এইখানে অ্যাঙ্গেল যা থাকবে পরেরটাতেও অ্যাঙ্গেল সেম থাকবে। এখানে আমার সাইড এমএক্স আছে, অ্যাঙ্গেল এমএক্স আছে, তুমি এখানে শুধু এক্স বানাই দিবা, এটা কিন্তু ভুল, এটা হবে না। এখানে এমএক্স থাকলে এখানেও এমএক্সই হবে। এবং আমরা যেটা বলতেছি এক্স এর সাথে যেটা সহগ আকারে আছে ওটাই সামনে চলে আসে ডিফারেন্সিয়েশনের সময়। কি বুঝতে পারছো? এই হচ্ছে সিস্টেম আর কি। তো এই সিস্টেমটা মনে রাখলে আশা করি কখনো ভুল হবে না আমাদের, ইনশাআল্লাহ। আচ্ছা, তো সামনে প্রসিড করে একইভাবে স্যার আমাদের সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে হয় কজ এক্স। আর তুমি যদি কজ এক্স কে ডিফারেন্সিয়েট করো, তুমি যদি কজ এক্স কে ডিফারেন্সিয়েট করো তাহলে আমার আনসারে চলে আসবে কি জানো? আমার আনসারে চলে আসবে মাইনাস সাইন এক্স, সামনে একটা মাইনাস আসবে। আমরা তো মূল নিয়মে অন্তরীকরণ করার সময় এই ব্যাপারগুলো দেখছি। এরপরে ডি বাই ডি এক্স অফ কজ এম এক্স, এটা কি হবে স্যার? ওই যে স্যার আগের মতোই এক্স এর সহগটা সামনে চলে আসবে, মাইনাস এম সাইন এম এক্স, মাইনাস এম সাইন এম এক্স, মাইনাস এম সাইন এম এক্স। ঠিক আছে, আচ্ছা, গুড, ভেরি গুড। তো গেল এটা। এরপরে 52 নম্বর ফর্মুলা লিখো। 52 নম্বর ফর্মুলা কি? আমি যদি তোমার এখন টেন এক্স কে ডিফারেন্সিয়েট করি, টেন এক্স মানে যত ত্রিকোণমিতিক অনুপাত আছে সবগুলাকে করবে হবে, তাহলে কি আসবে? সেক স্কয়ার এক্স। কি কথা আমরা মনে রাখবো, মুখস্থ করে ফেলবো, ডিডিএক্স অফ কট এক্স, এটা কি হবে? এটা হবে স্যার আমার মাইনাস কোসেক স্কয়ার এক্স। তো 14 নাম্বার হচ্ছে ডিডিএক্স অফ সেক এক্স ইজ ইকুয়াল টু সেক এক্স ইনটু টেন এক্স। 15 নাম্বার হচ্ছে ডিডিএক্স অফ কোসেক এক্স ইজ ইকুয়াল টু মাইনাস কোসেক এক্স ইনটু কট এক্স। ঠিক আছে, এই যে এই সংখ্যাগুলো হচ্ছে আমরা একটু মনে রাখার চেষ্টা করব। ওকে, আচ্ছা, গুড, ভেরি গুড। 16 নাম্বার, 16 নাম্বার কি? 16 নাম্বার হলো ডিডিএক্স অফ sin inverse x, ddx of sin inverse x is equal to 1 divided by root over 1 minus x square। আমার এগুলো স্যার 9.4 থেকে লাগবে আর কি, ঠিক আছে? 9.3 তে খুব কম লাগে, বাট 9.4 থেকে লাগবে ইনভার্স গুলো। এরপর দেখো ddx of
tan ইনভার্স এক্স, বা ধরো আগে হচ্ছে তোমার ধরো যে লিখে ফেলি, দেখো স্যার আমি মনে রাখবো আমার cos ইনভার্স এক্স যা হবে মানে sin ইনভার্স এক্স যা হবে cos ইনভার্স এক্স হবে হুবহু তাই, শুধু সামনে একটা মাইনাস লাগাই দিবা তাহলেই হয়ে যাবে স্যার। কি বুঝতে পারছো? সহজ না? অনেক সহজ। হবে মিলায় মিলায় পড়বা যে sin ইনভার্স এক্স কে ডিফারেন্সিয়েট করলে যা হবে cos ইনভার্স এক্স কে ডিফারেন্সিয়েট করলে তাই হবে, শুধু সামনে একটা মাইনাস চলে আসবে। একইভাবে তোমার এই যে আমি যদি 18 নাম্বারটা করি, 18টা কি করব, ধরো আমি ধরো এখন ধরো tan এক্সটা করি, হ্যাঁ একটা করে করি, ধরো tan ইনভার্স এক্সটা করি। এটা মনে রাখবেন স্যার যে আমার tan ইনভার্স এক্স কে তুমি যদি ডিফারেন্সিয়েট করো তাহলে আমার চলে আসে 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কয়ার, ঠিক আছে? এবং তুমি যদি sec ইনভার্স এক্স, তুমি যদি sec ইনভার্স এক্স না সরি sec ইনভার্সের পরে লিখবো, এটার সাথে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে cot ইনভার্স এক্স। মনে রাখবো স্যার tan ইনভার্স এক্স যা হবে cot ইনভার্স এক্স হবে হুবহু তাই, শুধু সামনে একটা মাইনাস হবে, শুধু সামনে একটা মাইনাস হয়ে যাবে স্যার, ঠিক আছে? ভেরি গুড। 20 নাম্বার। এখন তো স্যার sec ইনভার্স লিখে ফেলি, লিখে ফেলো স্যার ddx of sec inverse x is equal to 1 divided by x into root over x square minus 1। সবগুলো ফর্মুলা মনে রাখতে হবে, না হলে ইন্টিগ্রেশন পারবে না, ডিফারেন্স তো পারবেই না। তো এরপর দেখো আমার sec ইনভার্সের সাথে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে cosec ইনভার্স x। আমার cosec ইনভার্স x যা হবে sec ইনভার্স x যা আছে ওটার সাথে শুধু সামনে একটা মাইনাস লাগায় দাও, শুধু সামনে একটা কি করবা মাইনাস লাগাই দিবা তাহলেই হয়ে যাবে স্যার, ঠিক আছে? আচ্ছা, এরপরে 22 নাম্বারটা কি? 22 নাম্বারটা হলো ddx of root x is equal to 1 by 2 root x। ওকে, সো এই ফর্মুলাটা মনে রাখো তাহলেই হবে। অ্যাকচুয়ালি এটা কিন্তু কোনো নতুন ফর্মুলা না, এটা কিন্তু কোনো নতুন ফর্মুলা না। 22 নাম্বারটা কিন্তু আমি অ্যাকচুয়ালি যে এখান থেকে আনতে পারি, 22 নাম্বারটা আমি অ্যাকচুয়ালি এই যে প্রথম যে ফর্মুলা লিখছি এখান থেকে আনতে পারি। কি হবে, এই যে আমার অ্যাকচুয়ালি রুট এক্স মানে কি এক্স টু দি পাওয়ার হাফ, তাই না? তো তাহলে এখন তুমি আমাকে বলো ddx অফ এক্স টু দি পাওয়ার হাফ কি হবে? ফর্মুলায় বসায় দাও, n এর ভ্যালু বসাও হাফ, এক্স হাফ মাইনাস ওয়ান, ঠিক আছে? হাফ মাইনাস ওয়ান মানে কি হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, এবং এক্স টু দি পাওয়ার মাইনাস হাফকে স্যার আমরা কি লিখতে পারি, মাইনাস হাফকে আমরা লিখতে পারি হাফ ইন্টু ওয়ান ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার হাফ। কারণ স্যার আমরা জানি তোমার এক্স টু দি পাওয়ার মাইনাস এম লেখা যেই কথা, ওয়ান ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার এম লেখা একই কথা, তাই না? আচ্ছা, তো এই যে এক্স টু দি পাওয়ার হাফ মানে কি রুট এক্স, তো এখান থেকে চলে আসে 1/2 রুট এক্স। সো আসলে অ্যাকচুয়ালি লাস্টের ফর্মুলাটা নতুন কোনো ফর্মুলা না, বা মুখস্থ করারও দরকার নাই, আমার হচ্ছে আগেটা থেকে আসে। বাট মুখস্থ কেন রাখবো, কেন লিখে দিলাম, তার কারণ হচ্ছে এই যে আমরা হচ্ছে 22 নম্বর ফর্মুলাটা না অনেক বেশি ইউজ করি আর কি অঙ্ক করার সময়। তো এটা যদি তোমার জানা থাকে তাহলে তোমার জন্য অ্যাকচুয়ালি ভালো হবে স্যার, ঠিক আছে? আচ্ছা, তো গেল ওটা। এখন 9.3 তে তো আমরা হচ্ছে চলো অঙ্ক আমরা হচ্ছে তাহলে কতগুলো করা শুরু করে দেই, ঠিক আছে? আমাদের এখানে নতুন দুইটা আছে, ওটাকে কি বলে, নতুন দুইটা সূত্র আছে, ওই নতুন দুইটা সূত্র শিখবো একটু পরে শিখবো। আগে হচ্ছে আমরা এই যে এখান থেকে কতগুলো অঙ্ক করে নেই আমরা নিজেরাই, ঠিক আছে? যেমন ধরো স্যার তোমাদেরকে আমি একটু কোশ্চেনটা দেখাই। এই যে কোশ্চেন কই আমাদের, এই যে, হ্যাঁ, তো ধরো আমরা হচ্ছে প্রশ্ন 9.3 থেকে আমরা হচ্ছে এখন করা শুরু করে দেব ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, তো আমরা হচ্ছে যে যেভাবে করি আমরা আমরা হচ্ছে নরমালি সিরিয়াল ওয়াইজ করে যাব আস্তে আস্তে আস্তে, এবং ইনশাআল্লাহ সবই পারবা, কেউ ভয় পাবো না যে আল্লাহ এখন পারবো কি পারবো না, দেখে অনেক অঙ্ক লাগতেছে, বাট ভাইয়া অঙ্ক অনেক হইলো একদমই সহজ, একদমই সহজ অঙ্ক, একটাও কঠিন অঙ্ক নাই, ট্রাস্ট মি, একটাও কঠিন অঙ্ক নাই স্যার, ঠিক আছে? তো ধরো স্যার আমরা হচ্ছে বিসমিল্লাহ বলে শুরু করে দেই। এই যে ধরো আমাদের ফার্স্ট ম্যাথ এটা, ঠিক আছে? 2 নম্বরটা। তো চলো আমরা 2 নম্বরটা তুলে ফেলি। কি হবে 2 নম্বর কোশ্চেনটা? আমাকে হচ্ছে দেখো এর এখানে একটা জিনিস বলছে কি, প্রত্যেকটির অন্তর্ভুক্ত চলকের প্রেক্ষিতে অন্তরজ নির্ণয় করো, প্রত্যেকটির অন্তর্ভুক্ত চলকের প্রেক্ষিতে অন্তরজ নির্ণয় করো। এই কথাটা কেন বললো, তার কারণ হচ্ছে এই যেটা, ধরো কথার কথা আমি যদি তোমাকে বলি বলো তো ভাইয়া এটা কি হবে, দেখি তো তুমি পারো কিনা।
তো যদি এই প্রশ্নটা করা হয় যে আহ ধরো যে ডিডিএক্স অফ টি স্কোয়ার, এটার আনসার কি হবে? ডিডিএক্স অফ টি স্কোয়ার, এটার আনসার কি হবে? তো এখন দেখো স্যার, আমি কিন্তু তোমাদের বলছি যে এই দেখো তোমাদের কথা বলছিলাম যে এই যে আমি যদি তোমার যে কোনো ধ্রুবপদকে কি করি, যে কোনো ধ্রুবপদকে যদি অন্তরীকরণ করি বা ডিফারেন্সিয়েশন করি তাহলে আনসার হবে 0। তো দেখো আমি হচ্ছে এখন অন্তরীকরণটা করতে চাই অ্যাকচুয়ালি এক্স এর সাপেক্ষে, আমি অন্তরীকরণটা করতে চাই এক্স এর সাপেক্ষে, কিন্তু এখানে তো কোনো এক্স নাই, এখানে আছে টি। সো তার মানে কি আমার এক্স এর জন্য, মনে রাখবা এক্স এর জন্য এক্স বাদে বাকি সবাই ধ্রুবক, এক্স এর জন্য এক্স বাদে বাকি সবাই ধ্রুবক। সো তার মানে কি এখানে টি স্কোয়ার একটা ধ্রুবক বা কনস্ট্যান্ট, সেটা ভ্যালু যাবে 0, এটার ভ্যালু হয়ে যাবে 0। সো এরকম যদি সমস্যা না হয়, এরকম যদি সমস্যা না হয়, কারণ দেখো তুমি এই যে আমি একটু স্পটলাইটটা দেই, এখানে খেয়াল করেন স্যার, দেখো যে এখানে কিন্তু আমার ইয়া আছে, ওয়াই আছে, এরপর তুমি দেখবা যে এখানে আমার টি আছে। তুমি যাতে আবার এক্স এর সাপেক্ষে অন্তর্গণ করতে গিয়ে এগুলাকে 0 বসায় না দাও, এই কারণেই, এক্স্যাক্টলি এই কারণেই কিন্তু কি করা হয়েছে, তোমাকে এখানে বলে দেওয়া হয়েছে যে যে অন্তর্ভুক্ত চলকের প্রেক্ষিতেই করবা, অন্য কিছুর জন্য না। ঠিক আছে, অন্তর্ভুক্ত চলকের প্রেক্ষিতেই তোমাকে কাজগুলো করতে হবে। বুঝা গেছে? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে ফাইন, চলো আগাই সামনে। তো বিসমিল্লাহির রহমানির রহিম, প্রশ্নমালা 9.3, প্রশ্নমালা 9.3। আচ্ছা, তো এখন দেখো হচ্ছে যে 2 নাম্বার। তো তোমাকে যাই দেওয়া থাকবে না কেন আমি বলে দেই, তুমি হচ্ছে দেখো তোমাকে যে এক্সপ্রেশনই দেওয়া থাকুক না কেন, তুমি ওটাকে মনে মনে কিছু একটা ধরে নিবা, তুমি ওটাকে মনে মনে কিছু একটা ধরে নিবা। সো এখন 2 নম্বরে যেটা দেওয়া আছে আমি ওটাকে ধরে নেই যে মনে করি y is equal to 6x⁴ minus 3x³ minus 4x⁻² প্লাস 5। ঠিক আছে? আচ্ছা, তো এখন স্যার আমরা চলো এটাকে ডিফারেন্সিয়েট করে ফেলি। সো অ্যাকচুয়ালি স্যার আসলে আমার 9.3 থেকে না রিটেনে আসলে আসে না, বলতে গেলে আসেই না। এটা হচ্ছে তোমার 9.3 তে শিখতে হবে অ্যাকচুয়ালি সামনের গুলো পারার জন্য আর কি, বুঝতে পারছো? সামনের হচ্ছে অধ্যায়গুলো। তো তাহলে কি হবে, সুতরাং dy/dx, এই যে স্যার তুমি হচ্ছে একটা ফর্মুলা ফেলবে, আমরা কি ফর্মুলা জানি? আমরা ফর্মুলা জানি এই যে x⁴n, x⁴n এর ফর্মুলা কি? n ইন্টু x⁴n−1, মানে পাওয়ারটা নামে নিচে, এরপর হচ্ছে পাওয়ার 1 কমে যায়, তাই না? তো এই যে এখন কি হবে সাথে যে পাওয়ারটা হচ্ছে আমার 6 তো থাকবে 6 এর জায়গায়, আমার কনস্ট্যান্ট তো 6, 6 থাকবে 6 এর জায়গায়। এরপরে এই যে আমার x⁴ কে ডিফারেন্সিয়েট করলে কি হবে, 4 ইন্টু x⁴ ঠিক আছে, মাইনাস 3 ইন্টু x³ এর সময় কি হবে, পাওয়ারটা নামবে নিচে, আর ওখানে কি হবে, ঘাত 1 কমে যাবে, মাইনাস x⁻½ এর সময়ও সেম, এই যে পাওয়ারটা চলে আসবে সামনে, এবং পাওয়ার আগে যা ছিল তার চেয়ে আরো 1 কমে যাবে, আর +5 এখানে কি কনস্ট্যান্ট, আমরা জানি যে কোনো কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে কি হয়, 0 হয়। যে কোনো কনস্ট্যান্টকে আমি যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি আসবে, 0 আসবে, তাই না? ভেরি গুড। তো তাহলে স্যার দেখো তো কি হবে, 24x³ মাইনাস 9x² প্লাস 2x⁻³ এই স্যার, দ্যাট ইজ মাই আনসার। এটা হচ্ছে আমার উত্তর, এটা হচ্ছে আমার আনসার। স্যার কথা বুঝে গেছে? জি ভাইয়া, বুঝতে পারছি, ভেরি গুড, এটা হলো আমার আনসার। তো স্যার করার সময় হয়তো আমার কোথাও একটু ভুল হয়ে যেতে পারে, তো যদি ভুল হয়ে যায় আশা করি তোমরা ক্ষমা সুলভ দৃষ্টিতেই দেখবা ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা, তো 2 নাম্বার গেল, এরপর 3 নাম্বার ম্যাথটা করি। 3 নাম্বার, 3 নাম্বার যেটা দেওয়া আছে আমি সেটা এখানে লিখে দিচ্ছি, যে ধরি y ইজ ইকুয়াল টু √x প্লাস এই যে আমার হচ্ছে x এর চতুর্থমূল প্লাস 3/x। ওকে, এটা করতে হবে। তো এখন স্যার এই যে আমি কি করবো, এটাকে হচ্ছে একটু সুন্দর করে সাজায় লিখি। এই যে √x মানে কি, x⁻², তারপরে এই যে x এর উপর হচ্ছে তোমার x এর চতুর্থমূল মানে কি,
x টু দি পাওয়ার 1/4। স্যার মনে রাখবেন এই যে এইটার মানে হচ্ছে x টু দি পাওয়ার 1/n, ঠিক আছে? সেখানে 3 থাক 4 থাক 5 থাক ওই 1/n করে দিবেন, তাহলেই হয়ে যাবে স্যার। আচ্ছা ওকে ফাইন, ভেরি গুড। সেখানে বসাতে 1/4 প্লাস এখানে এভাবে লিখি 3 ইন্টু 1/x। এখন স্যার ডিফারেন্সিয়েট করো, সুতরাং dy বাই dx ইকুয়াল টু কি হবে? ওই যে পাওয়ার নামবে নিচে, আর কি হবে এই যে ওপরের ঘাত থেকে এক বাদ যাবে, প্লাস পাওয়ার নামবে নিচে, এক্স এর পাওয়ার উপর থেকে এক বাদ যাবে, প্লাস 3 ইন্টু 1/x মানে জানি কি 1/x মানে হচ্ছে ln x, 1/x মানে হচ্ছে ln x। তো দেখো স্যার, তো আমার ফাইনালি আমার কি আসতেছে, হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1/4 এক্স টু দি পাওয়ার মাইনাস 3/4 প্লাস 3 ln x শেষ, ঠিক আছে? এরপর তুমি ছেলেটাকে একটু সাজা লিখতে পারো, তোমার ইচ্ছা তুমি সাজা লিখবা কি লিখবা না, তাই না? আচ্ছা, তো হচ্ছে আমি 3 নাম্বারটাও করে ফেললাম স্যার, ভেরি গুড। তো চলো এরপর 5 নাম্বারটা করি। 5 নাম্বার, তো 5 নাম্বারটাতে কি আছে দেখো। আচ্ছা তোমাদেরকে কোশ্চেন দেখাচ্ছি না, কারণ এগুলো সহজ জিনিস, তো তো সহজ জিনিস যেহেতু আমি তোমাদেরকে আবার কোশ্চেন দেখায় দেখায় আসলে সময় নষ্ট করতেছি না। সো এখানে স্যার এই যে আমি কি করলাম, তোমার 3 নাম্বারটা 2 করছি, 3 করছি। 4 নাম্বার স্যার একই রকমের, হ্যাঁ একই রকম কি হবে দেখো, যে এটার মানে কি, এটা লিখা যে কথা আর এটা লিখা একই কথা, যে এ টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার এন লিখে একই কথা। এখানে আমার এ টু দি পাওয়ার এন হচ্ছে ধ্রুবক, ঠিক আছে? সো এ টু দি পাওয়ার এন নিয়ে কাজ নাই, এক্স টু দি পাওয়ার এন কে ডিফারেন্সিয়েট করবা। একই সাথে এই যে এখানে আমার কি হবে জানো, ওই যে পাওয়ারটা গুণ হয়ে যাবে সবার সাথে, বি টু দি পাওয়ার টুয়াইস এম ইনটু এক্স টু দি পাওয়ার টুয়াইস এম। বি টু দি পাওয়ার টুয়াইস এম তো কনস্ট্যান্ট, ওকে নিয়ে তোমার কাজ নাই। এক্স টু দি পাওয়ার টুয়াইস এম কে ডিফারেন্সিয়েট করে ফেলবা, ওই যে 2m সামনে আসবে, এরপর এক্স টু দি পাওয়ার 2m মাইনাস 1 হয়ে যাবে। এই তো সিম্পল। সো 4 নাম্বারটা করে ফেলো তোমরা। আমরা হচ্ছে স্যার 5 নাম্বারটা করি, ঠিক আছে? 5 নাম্বারটা করি এবং এরপর হচ্ছে 6 নাম্বারটাও করব, 5 করব এবং এরপর 6 নাম্বারটাও করব স্যার, ঠিক আছে? 6 নাম্বারটাও করব, তো এবং 5 করব 6 করব। এরপর 7 নাম্বারে তোমরা হোমওয়ার্ক করবা, একদমই ইজি জিনিস। আমরা এরপর হচ্ছে কোনটা করব, আমরা হচ্ছে এরপর করব হচ্ছে 8 নাম্বারটা। সো 5 6 8 চলো এই তিনটা টান দিয়ে করে ফেলি। 5 নাম্বার দেখো তোমার আমার হচ্ছে আমি আমি হচ্ছে 5 নাম্বার কোশ্চেনে ধরি, মানে আমি কি বলছি, যাই দেওয়া আছে না কেন ওটাকে একটা কিছু একটা ধরে নিবা। ধরি y ইজ ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 27 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 9, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 9, ঠিক আছে? আচ্ছা গুড, ভেরি গুড। তো এখন স্যার দেখো তো এখানে কি করব, এই যে এক্স কিউব মানে যে এখানে 27 মানে কি, 27 মানে হচ্ছে 3 কিউব। স্যার আমাদের এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা জানি কি, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা হলো এ মাইনাস বি, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এখানেও স্যার ফর্মুলা ফেলে দাও, এ মাইনাস বি এ স্কোয়ার, ভুলে হ্যাঁ না ঠিকই তো লিখছে, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 9। এখন স্যার দেখো এই যে এটাকে 3 স্কোয়ারকে 9 লেখা যায়, আর এখানে 3x লেখা যায়, 3x আর এখানে 9। সো তার মানে কি সুন্দর মতো এটা একটা কাটাকাটি, কাটাকাটি গিয়ে আমার কি থাকতেছে x মাইনাস 3। তো তার মানে সুতরাং dy বাই dx কি হবে, সুতরাং dy বাই dx হবে, দেখো আমার x কে ডিফারেন্সিয়েট করলে আমরা জানি 1 আসে, এবং ধ্রুবপদকে ডিফারেন্সিয়েট করলে কি আসে, 0 আসে। সো আলটিমেটলি আনসার হচ্ছে 1। 5 নাম্বারের আনসার হচ্ছে 1। সহজ না? জি ভাইয়া, একদমই তো পানির মতো সহজ, হ্যাঁ পানির মতোই সহজ, ঠিক আছে? আচ্ছা, তো এরপর হচ্ছে 6 নাম্বার। 6 নাম্বার কোশ্চেনে কি বলছে, যাই দেওয়া আছে না কেন আমি সেটাকে ধরাধরি করে নেই। যে ধরি y is equal to, আচ্ছা না 6 নম্বর কোশ্চেনে y দিয়ে দেওয়া আছে কোশ্চেনে, বুঝছো? 6 নম্বর কোশ্চেনে তো y দিয়ে দেওয়া আছে। সো এই কারণে অন্য কিছু ধরি, কি ধরবো, z ধরি। ধরি z is equal to y plus 1 স্কোয়ার ইনটু y plus 2, কি ঠিক আছে? আচ্ছা, তো এখন স্যার চলো সূত্রে ফেলে দাও, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার ইনটু y plus 2 নাকি? আচ্ছা, তো এখন স্যার এই যে গুণ করে দাও, y কিউব প্লাস 2y স্কোয়ার প্লাস 2y স্কোয়ার প্লাস 4y প্লাস y প্লাস 2
আলটিমেটলি ক্যালকুলেশন করলে কি আসে, y কিউব প্লাস 4y স্কয়ার প্লাস 5y প্লাস 2, কি ঠিক আছে? আচ্ছা গুড, ভেরি গুড। সো গেল এটা। তো এখন স্যার ডিফারেন্সিয়েট করে ফেলো তাহলে। সুতরাং এই যে জেড কে কিসের সাপেক্ষে, যে এইখানে স্টুডেন্টরা ভুল করে। স্যার খেয়াল করো, তুমি কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছো? আমরা কিন্তু বরাবর কি ডি বাই ডিএক্স লিখে অভ্যস্ত। তো স্টুডেন্ট যেটা করে, স্টুডেন্ট এখানে আমরা যে এরকম লিখে বসে, এরকম লিখে বসে ডিরেক্ট জিরো পাবেন স্যার। এরকম লিখে বসলে ডিরেক্ট জিরো পেয়ে যাবেন। আপনাকে তো বুঝতে হবে যে আমি অন্তরীকরণটা করব কার সাপেক্ষে। স্যার আমরা তো এখানে অন্তরীকরণটা করব কার সাপেক্ষে, ওয়াই এর সাপেক্ষে। আমরা অন্তরীকরণটা করব কার সাপেক্ষে, ওয়াই এর সাপেক্ষে করব, এই কারণে ডি বাই ডি ওয়াই, ঠিক আছে? আর কাকে করব, এই জেড কে করব, এই কারণে তোমার ডিজেড বাই ডিওয়াই। কি বুঝতে পারছো? এর নিচের ওয়াইটা হচ্ছে ওয়াই এর সাপেক্ষে এই কারণে, উপরের জেডটা হলো ওই যে আমি যেহেতু জেড এর এক্সপ্রেশনটাকে ডিফারেন্সিয়েট করব এই কারণে, ঠিক আছে? আচ্ছা, তো তাহলে করে ফেলো কি হবে। এই ওয়াই কিউব কে আমার ডিফারেন্সিয়েট করলে কি হবে, 3y স্কয়ার ডিরেক্টলি করে দিচ্ছি, প্লাস এই যে স্যার আমার ওয়াই এস কে ডিফারেন্সিয়েট করলে কি হবে, 2y। 5y কে ডিফারেন্সিয়েট করলে কি হবে, শুধু 5, কারণ আমরা জানি কি তোমার ওই যে পড়ছিলাম না, ddx অফ x ইজ ইকুয়াল টু 1, ওইরকম আর কি, ঠিক আছে? আর ধ্রুবপদকে ডিফারেন্সিয়েট করলে কি হয়, 0। সো আলটিমেটলি কি আসছে, 3y স্কয়ার প্লাস 8y প্লাস 5। স্যার বুঝতে পারছো ব্যাপারটা? মানে ব্যাপারটা হচ্ছে এরকম হয়ে যাবে আর কি, ঠিক আছে? এরকম হয়ে যাবে, জাস্ট সিম্পল ফর্মুলা ফেলাই দিছি, ওই যে x টু দি পাওয়ার n এর ফর্মুলা, তাই না? x টু দি পাওয়ার n এর ফর্মুলা জানি কি, n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1। ওকে, সামনে আগাই। এরপরে আমরা তো হচ্ছে তোমাদের বলছিলামই যে হচ্ছে 7 নাম্বার অঙ্কটা তোমাদের বাসার জন্য হোমওয়ার্ক থাকবে। তো আমরা হচ্ছে তোমাদেরকে এখন করে দিব 8 নাম্বারটা, ঠিক আছে? 8 নাম্বারটা করে দিব। আচ্ছা, 8 নাম্বার, 8 নাম্বার যাই দেওয়া আছে না ওটাকে ধরে নাও, যে ধরি y is equal to 7 log bx minus 6 ln x প্লাস 8 cos x, ঠিক আছে? আচ্ছা, তো এর যে প্রশ্ন দেওয়া আছে। তো এখন কথা হলো স্যার দেখো, আমরা তো হচ্ছে যে nx কে ডিফারেন্সিয়েট করলে কি হবে এটাও জানি, cos x কে করলে কি হবে এটাও জানি, কিন্তু যে log bx টা তো আসলে যাচ্ছে না, ভিত্তিটা আসলে আমার সাথে যায় না। সো তার মানে log bx কে চেঞ্জ করতে হবে। এখন দেখো স্যার, আমি তোমাদের যে মূল নিবন্ধী করার সময় ভিত্তি চেঞ্জ করা শিখাইছিলাম, তাই না? কি বলছিলাম, যে প্রথমে হচ্ছে তোমার ভিত্তি যা আছে থাকবে, ওপরে একটা ই নিয়ে আসবা, ইনটু, এরপরে আমি কি করবা, ভিত্তির বদলে ই বসাবা এবং ওপরে যা ছিল তাই রেখে দিবা। মানে কি, ই হবে একবার নিচে, ই হবে একবার উপরে, বি থাকবে বি এর জায়গায়, এক্স থাকবে এক্স এর জায়গায়। তো এখন স্যার একটা জিনিস চিন্তা করো, এই যে এখানে আমি লগ বি আছে তো, কিন্তু আমি চাই ভিত্তিতে ই আনতে, কারণ আমি এর ডিরেক্ট ফর্মুলা জানি। তো আমরা জানি যদি কখন এরকম থাকে লগ এ বি, এটাকে আমি কি লিখতে পারি, 1/লগ বি এ। মানে কি আমার আমার ই মানে ইটা আছে উপরে, বাট ই কে আমি ভিত্তিতে চাই, তো কি করব, উল্টে দাও, তাহলে কি হবে, লগ ই ভিত্তিক বি। আর এখানে আমার কি আছে, লগ ই ভিত্তিক এক্স, তাই না? আর আমরা জানি লগ ই মানে জানি কি, লগ ই মানে হচ্ছে ln ইজ ইকুয়াল টু ln x ডিভাইডেড বাই ln b। ln b তো কনস্ট্যান্ট, ln b নিয়ে আমার কোনো প্রবলেম নাই, ln x কে ডিফারেন্সিয়েট করে দিবা, খেলা শেষ। স্যার বুঝতে পারছো? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে ফাইন, ভেরি গুড। তো গেল এটা। তো তুমি কিন্তু এটাকে এভাবেও রেখে দিতে পারো চাইলে, বা এমনিও লিখতে পারো, কিভাবে লিখবা তোমার ইচ্ছা, একভাবে লিখলেই হয়। ওকে, এবং এটা হচ্ছে তুমি পরীক্ষার সময় সাইড নোট আকারে দিয়ে দিবা। সাইড নোট, আমি এখানে যা যা লিখলাম এগুলো হচ্ছে পরীক্ষার সময় তুমি কি আকারে লিখবে, অবশ্যই সাইড নোট আকারে লিখবে, অন্য কোনো ভাবে না কিন্তু, সাইড নোট, হ্যাঁ এটা হচ্ছে সাইড নোট আকারে লিখতে হবে। আচ্ছা গুড, ভেরি গুড। তো সামনে প্রসিড করি। তো এই যে, তো এটা কি লিখবো, 7 into 1 divided by ln b into ln x minus 6 ln x plus 8 cos x। তো তাহলে স্যার এখন দেখো, তাহলে সুতরাং dy by dx কি হবে বলতো? তো
এখন কি করব, নরমাল ডিফারেন্সিয়েট করে দিব। তো চলো নরমাল ডিফারেন্সিয়েট আমরা করে দেই, ঠিক আছে। dy by dx is equal to আমাদের হচ্ছে 7/ln b থাকলো আর মতো, lns কে ডিফারেন্সিয়েট করলে কি হয় 1/x, এখানেও স্যার lns কে ডিফারেন্সিয়েট করলে কি হবে 1/x, আর আমরা তো জানি হচ্ছে তোমার cos x কে ডিফারেন্সিয়েট করলে কি হয় -sin x, ঠিক আছে। এরপর স্যার যেটাকে একটু সাজায় লিখে নিবা, ওটাই তোমার আনসার, কি ঠিক আছে। আচ্ছা, এবং আমি কিন্তু আগেই বলছি যে এই জিনিসগুলো সাধারণত আমাদের পরীক্ষায় কিন্তু আসে না, বাট এই ডিফারেন্সিয়েট করা জানতে হবে সামনের অধ্যায়গুলো পাওয়ার জন্য। যেমন ধরো তোমার পরীক্ষায় আসবে রচনা, কিন্তু তুমি সরল সরল কখন না শিখলে কখনোই রচনা লিখতে পারবে না, তাই না। আচ্ছা, তো দেখো আমরা 8 নাম্বারটা করে ফেললাম। এখন 9 নাম্বার কোশ্চেনটা আমরা হচ্ছে একটু পরে করব নাকি এখনই করব? আচ্ছা, এখনই না হয় বলে দেই কিভাবে করে, ঠিক আছে। এখানে হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের নরমাল নিয়মে না, নরমাল নিয়মেই ঠিক আছে। আচ্ছা, 9 নাম্বার কোশ্চেনটা করে ফেলি। 9 যা দেওয়া আছে ওটাকে স্যার লিখে ফেলো মনে করি। 9 নাম্বার কোশ্চেনটা আশা করি যে আমি একটু আশা করি স্যার সবার কাছে বই আছে, না হলে সফট কপি আছে। আমরা 8 করছি, চলো 9 নাম্বারটা করি। 9, ঠিক আছে। এবং স্যার দেখো অ্যাকচুয়ালি আমার এই যে 10 আর 8 কিন্তু প্রায় একই রকম, তাই না। এখানে ছিল কি log bx, এখানে কি আছে log x, খালি ভিত্তি b এর বদলে a আছে, একই রকম। তো বাকিটা তো ইজি, তো 10টা আশা করি পারবা, এবং 12 পারবা। এই যে এখানে log bx ছিল, এখানে কি আছে log x, তাই না, একই রকম। তো আর ln x আর sin x কে তো ডিফারেন্সিয়েট করতে আমরা জানি, সো তার মানে 12 তোমরা পারবা, 10ও পারবা ইনশাআল্লাহ। তো চলো আমরা হচ্ছে এখন 9 নাম্বারটা করি স্যার, ঠিক আছে। 9 নাম্বারটা, তো 9 নাম্বারটা এবং 9 করে, এবং এরপরে হচ্ছে আমরা 11টা না হয় করে দিব, না 9 করে পরে 11 করে দিবেন, না হলে তুমি বলবে যে ভাইয়া log bx করে দিয়েছেন, log x টা একটু করে দেন, b এর বদলে a হয়েছে তো কি হয়েছে। দেখ আমার স্টুডেন্টরা তো আমার কাছে আবদার করে, তো আমি ফেলতে পারি না। সো 9 11 দুইটাই করে দিচ্ছি ইনশাআল্লাহ, সমস্যা নাই। সো 9 নাম্বার স্যার লিখো। 9 নাম্বার হচ্ছে এভাবে, তো হচ্ছে কি আমাদের যাই দেওয়া আছে ওটাকে আমি y ধরে নিব। মনে করি y is equal to 8 cot x minus 6 ln x to the power n plus 3 sec x, ঠিক আছে। আচ্ছা, গুড, ভেরি গুড। তো এখন খেয়াল করো স্যার যে কি হবে, আমি স্যার যত একটু ডিফারেন্সিয়েশন করে ফেলি। তার আগে স্যার তোমরা আমাকে বলো, এই যে আমরা, তুমি কি জানো ln x টু দি পাওয়ার b, এখানে এই যে পাওয়ারটাকে যে টেনে সামনে নিয়ে আসা যায়। জি ভাইয়া জানি তো, 9 10 এ পড়ছি, আমার ln x এর পাওয়ারটাকে সামনে নিয়ে আসা যায়, এটাকে লেখা যায় এরকম। তাহলে স্যার আপনারাই বলেন, এই যে ln x টু দি পাওয়ার n, এখানে পাওয়ারটাকে কি করবা সামনে নিয়ে আসবা, তাহলে কি লেখা যাবে n ln x, তাহলে n ইনটু ln x আমরা লিখতে পারবো স্যার, ঠিক আছে। আচ্ছা, গুড, ভেরি গুড। তো গেল এটা। তো ব্র্যাকেটটা সরাসরি আসলে বোঝা যায়, না হলে বুঝবা না যে সামনে নিয়ে আসছে। তো তাহলে তো একটু ভেঙে লিখে ফেলি, 8 cot x মাইনাস 6 ইনটু n ln x প্লাস 3 sec x, কি ঠিক আছে। এরপর তো হচ্ছে স্যার আমার বাকিটা ইজি, তাই না। সুতরাং dy by dx is equal to তোমার cot x কে ডিফারেন্সিয়েট করলে জানি কি আসে, cot x কে ডিফারেন্সিয়েট করলে স্যার আমার চলে আসে মাইনাস cosec স্কয়ার x, আমাদের সূত্র আজকেই দেখলাম। এরপরে মাইনাস আমার n তো হচ্ছে কনস্ট্যান্ট, n এর জায়গায় n কে রেখে দাও, ns কে ডিফারেন্সিয়েট করলে করলে কি হয় 1/x প্লাস sec x কে ডিফারেন্সিয়েট করলে কি হবে আমার sec x ইনটু tan x, sec x কে ডিফারেন্সিয়েট করলে আমার হয়ে যাবে sec x ইনটু tan x, দ্যাটস ইট। স্যার বুঝা গেছে, ভেরি গুড। তো এটা হয়ে গেল, এবং হচ্ছে আহ তো এই তো আর কি, আর তো আর হচ্ছে যে আমি তো বলছি 10 আর 12 তো তোমরা পারবা ইনশাআল্লাহ। আচ্ছা, 11 নাম্বার তোমাদেরকে করে করে দিব বলছি ভাইয়া, তাই না। তো চলো ভাই যদি বলছি 11 নাম্বার করে দিব, তাহলে করেই দিব। চলো 11 নাম্বারটা করে দেই। 11 নাম্বার যাই দেওয়া আছে ওটাকে ধরে নাও, লেট y is equal to 7 log ax minus 5 cosec x plus 7 cot x মাইনাস 2 ই টু দি পাওয়ার x, কি ঠিক আছে। আচ্ছা, তো এখন স্যার দেখো তো যে আমরা log x কে কি লিখবো, কমন সেন্স, ভিত্তিতে ই আনো,
এক্স এর জায়গায় এক্স রাখো ইনটু লগ ই একবার নিচে দিছো ই এখন ওপরে দিবা আর ভিটিতে এ ছিল এর জায়গায় এ থাকবে লগ ই এক্স মানে জানি কি জানি আমরা লগ ই এক্স মানে হচ্ছে অ্যাকচুয়ালি ln x ঠিক আছে এবং লগ এ ভিত্তিক ই এখানে যেহেতু আমার এক্স জাতীয় কিছু নাই ওকে এভাবেই রেখে দাও আগের অঙ্কে ওকে আবার 1/ln a এই টাইপে ভাঙাইতে পারি আমরা চাইলে বাট এখন আমি এভাবে ভাঙাইলাম না বইয়ের আনসারের সাথে মিলানোর জন্য আমি ওকে এভাবে রেখে দিব ঠিক আছে আচ্ছা মানে দুইভাবে করে দেখাইলাম তুমি যেভাবে কমফোর্টেবল আবার অনেক সময় যে দেখা যায় যে পরীক্ষার সময় প্রশ্ন সে বলে দেয় যে এখান থেকে এটা প্রুফ করো যেখান থেকে এটা নিয়ে আসো তখন তো তোমার প্রশ্নে যেভাবে চাইছো ওভাবেই তোমাকে যেতে হবে তোমার তো তখন আর কোনো ওয়ে থাকবে না অন্যভাবে করার তাই না আচ্ছা তো এই যে এটা হচ্ছে কেটে দেই এখানে আমার কি আসে ln x ইনটু লগ a ভিত্তিক ই এটা একটু খেয়াল রাখি ঠিক আছে ln x log a ভিত্তিক ই ইনটু ln x minus 5 cosec x plus 7 cot x minus 2 e to the power x তো তার মানে সুতরাং আমার স্যার dy বাই dx টা কি হবে dy বাই dx টা হয়ে যাবে এই যে স্যার আমার এই পার্টটা 7 log a ভিত্তিক ই এটা যেরকম আছে ওরকমই থেকে যাবে 7 log a ভিত্তিক ই nx কে ডিফারেন্সিয়েট করলে কি হবে 1 বাই x মাইনাস 5 ইনটু কোসেক x কে ডিফারেন্সিয়েট করলে কি হবে স্যার তুমিও জানো আমিও জানি কোসেক x কে ডিফারেন্সিয়েট করলে আমাদের চলে আসে মাইনাস কোসেক x ইনটু কট x প্লাস এই যে কট x কে ডিফারেন্সিয়েট করলে কি আসে তুমিও জানো আমিও জানি আমাদের কট x কে ডিফারেন্সিয়েট করলে চলে আসে মাইনাস কোসেক স্কয়ার x কি ঠিক আছে আচ্ছা আর এখানে আমি বলছি এটা আমার শকুনের দয়ায় গরু মরে না ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স ই থাকবে সো তাহলে ফাইনালি आंसर কি আসছে যদি একটু দেখি 7 log a ভিত্তিক e ইনটু 1 বাই x এই মাইনাস মিলে হয়ে যাবে প্লাস 5 cosec x ইনটু cot x মাইনাস 7 cosec স্কয়ার x মাইনাস 2 ই টু দি পাওয়ার x শেষ ইজি না স্যার একদমই ইজি জিনিস ওকে ফাইন তো গেল এটা এরপরে 12-15 শেষ এরপর স্যার চলো আমরা হচ্ছে 13-1 13-2 13-1 আচ্ছা তো একটা কাজ করি যেহেতু বোর্ডে আসে 13-1টাও করে দেই 13-2 নাম্বারটাও করে দেই চলো 13-1 13-2 দুইটাই আমরা করে দেব এখন ইনশাআল্লাহ ওকে 13-1 13-2 তো দেখো তো 13-1 কি বলা আছে 13-1 নম্বর কোশ্চেনটা আমি হচ্ছে ওটাকে ধরে নেই লেট y is equal to sin square x divided by 1 plus cos x ঠিক আছে তো আমার যেহেতু ত্রিকোণমিতিক ফাংশন আছে এখানে আমার ত্রিকোণমিতিক কারিশমা দেখাইতে হবে এবং আমি তোমাদের বারবার বলি তুমি ত্রিকোণমিতি না পারলে কখনোই কিন্তু এই যে আমার ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন এগুলো ভালো পারবা না এগুলো কখনোই ভালো পারবা না স্যার ঠিক আছে তোমার কিন্তু অবশ্যই কি করতে হবে এই যে আমার ত্রিকোণমিতিটা ভালো পারতে হবে সো এখন দেখো এই যে আমি সাইন স্কয়ার এক্স এটাকে কি করতে পারি এটাকে আমি লিখতে পারি 1 মাইনাস কজ স্কয়ার এক্স হ্যাঁ সাইন স্কয়ার এক্স কে তো 1 মাইনাস কজ স্কয়ার এক্স লেখা যায় এটা তুমিও জানো আমিও জানি এখন দেখো স্যার 1 মাইনাস কজ স্কয়ার এক্স মানে কি এই দেখো এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি a প্লাস b ইনটু a মাইনাস b a প্লাস b ইনটু a মাইনাস b ডিভাইডেড বাই 1 প্লাস cos x কি ঠিক আছে তো তাহলে দেখো তো কি হলো আমার এই যে এটা আর এটা কাটাকাটি চলে গেল তো ফাইনালি কি আসছে ফাইনালি আমরা আসছে 1 মাইনাস cos x তো তার মানে এখন তুমি লিখে দাও যে সুতরাং dy বাই dx is equal to 1 কে ডিফারেন্সিয়েট করলে হবে 0 মাইনাস cos x কে ডিফারেন্সিয়েট করলে হবে মাইনাস sin x সো এই মাইনাস এই মাইনাস মিলে হয়ে যাবে প্লাস প্লাস sin x ঠিক আছে ওকে গুড ভেরি গুড
তো গেল স্যার আমার 13 একটা নম্বর গেল, 13 2 নম্বরটা করি স্যার। 13 2 নম্বরটা কিন্তু আমার খুবই হেভি ওয়েট একটা ম্যাথ, এবং এই টাইপের জিনিসটা কিন্তু আমি হচ্ছে ইন্টিগ্রেশন ক্লাস করানোর সময় বলে থাকি যে এই টাইপের জিনিস তুমি অনেকবার পাবা, অনেকবার পাবা, এবং এই ফরম্যাটের ম্যাথটা আমার অ্যাডমিশনের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। সো এই ফরম্যাটটা পারলে প্রায় মুখস্থর মতোই করে ফেলবা, ঠিক আছে, পারলে প্রায় অ্যাকচুয়ালি মুখস্থর মতোই করে ফেলবেন স্যার, ঠিক আছে। আচ্ছা, সো তো হচ্ছে 13 2 নাম্বার, লেট y is equal to sin x plus cos x divided by root over 1 plus sin 2x, root over 1 plus sin 2x, কি ঠিক আছে? আচ্ছা, গুড, ভেরি গুড। তো এখন দেখো স্যার কি হবে, ওই যে উপরে তো sin x plus cos x আছে, সো এখন আমি যেটা করব এখানে ত্রিকোণমিতি ব্যবহার করে কারিশমা করব, বাট কারিশমা করবাটা কোথায়? ঠিক আছে, কারিশমা করবাটা কোথায়, এটা তো একটা প্রশ্ন। আমি তো কারিশমা করার জায়গা পাচ্ছি না। কারিশমা করার জায়গা আছে, কোথায় জায়গা আছে? এই দেখো, এই ওয়ানটাকে আমরা এখন লিখবো, কি লিখবো জানো? sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x আমি লিখতে পারি। ও হ্যাঁ, ওয়ান কে তো sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x লিখাই যায়, কোনো সমস্যা নাই, এটাকে তো লিখাই যায়। এবং এরপরে স্যার দেখো যে sin 2x, sin 2x কে আমরা কি লিখতে পারি? sin 2x কে আমরা লিখতে পারি 2 sin x cos x, এটাকে স্যার আমরা লিখতে পারি 2 sin x cos x, লিখে দাও 2 sin x cos x, কি বুঝতে পারছো? আচ্ছা, তো তাহলে স্যার দেখো তো এখন আমার কি দাঁড়াচ্ছে, আমাদের স্যার এখন দাঁড়াচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab মানে কি? a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার, কি স্যার, ঠিক আছে? হ্যাঁ, ভেরি গুড, a প্লাস b হোল স্কয়ার। তো তাহলে স্যার দেখো আমরা হচ্ছে এখন নিচে লিখে ফেলি, এই দেখো আমার উপরে আছে sin x প্লাস cos x, ঠিক আছে, এবং এখানে দেখো তো আমার কি আছে, এই যে রুট ওভার, এই যে এখানে সাইনটাকে মনে মনে তুমি চিন্তা করো a, তাহলে এখানে আসলো a স্কয়ার, cos কে তুমি মনে মনে চিন্তা করো b, তাহলে আসলো b স্কয়ার, আর এই যে সাইন কে a ধরছি cos কে b ধরছি, তাহলে কি আসলো 2ab। তো তার মানে আমার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab চলে আসতেছে, এটা মানে কি? এটা মানে হচ্ছে a প্লাস b হোল স্কয়ার, তাই না? হ্যাঁ, তো sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x প্লাস 2 sin x cos x, এটাকে আমি লিখতে পারি sin x প্লাস cos x হোল স্কয়ার। আমার স্যার স্কয়ার এবং রুটটা কাটাকাটি যাবে, কাটাকাটি গিয়ে কি আসবে? sin x প্লাস cos x ডিভাইডেড বাই sin x প্লাস cos x। তো তার মানে কি হলো স্যার? আলটিমেটলি কি আমরা কাটাকাটি চলে গেল না? এই যে ও আর ও আলটিমেটলি কাটাকাটি চলে গিয়ে থাকলো কি? 1 থাকলো। এটা কাটাকাটি গিয়ে আলটিমেটলি 1 থাকলো আমার স্যার, ঠিক আছে? তো তাহলে এখন স্যার তুমি আমাকে বলো, এই যে y এর ভ্যালু হচ্ছে 1, অনেকে যে ভুলটা করে আনসার 1 লিখে দিয়ে চলে আসে এবং 0 পায় পরীক্ষায়, আনসার 1 লিখে দিয়ে চলে আসে। আরে বাপ, আনসার তো 1 হবে না, আমি তো এখনো ডিফারেন্সিয়েশনই শুরু করি নাই, আমি খালি y এর মানটা বের করছি, আমি এখনো ডিফারেন্সিয়েশন শুরু করছি? আমি এখনো ডিফারেন্সিয়েশন শুরুই করি নাই। তো তার মানে আনসার কি হবে? সুতরাং dy বাই dx ইজ ইকুয়াল টু, তোমার 1 কে ডিফারেন্সিয়েট করলে কত হয়? 0, আনসার হবে 0। সো এই অঙ্কটা কত স্টুডেন্ট যে আনসার 1 দাগায় আসে তুমি চিন্তা করতে পারবে না, কত স্টুডেন্ট যে এটার আনসার যে 1 দাগায় আসে তুমি মানে একদম মানে কল্পনা করতে পারবে না যে আসলে স্টুডেন্টরা এত ভুল করতে পারে যে, ঠিক আছে? তো এই হলো অবস্থা। তো গেল এইটুকু। তো এখন দেখো স্যার, এই যে আমি তো স্যার করলাম এটুকু পর্যন্ত, বাট এখানে খেয়াল করো স্যার, এখানে কি হচ্ছে যে তাছাড়াও কিছু কিছু জিনিস বলে দেয়, যেমন ধরো এই জিনিসটা তোমরা পারবা, যেটা এই যে লগ এক্স ভিত্তিক এ, পারবা চেঞ্জ করতে? কি করবা? এই দেখো এটা দেখায় দেই, লগ তোমার ভিত্তিতে ই আনবা, উপরে এ রাখবা, ইনটু লগ তোমার ভিত্তিতে এক্স রাখবা, উপরে ই রাখবা, নাকি? তাহলে এই যে এটা আমার হয়ে গেল ln a, আর এটাকে উল্টা দিবা, উল্টা দিলে ভিত্তি কি উপর উঠে যাবে, log e ভিত্তিক x, তো তাহলে কি যাবে? তাহলে হয়ে যাবে 1 ডিভাইডেড বাই ln x, তাই না? আচ্ছা, এই অঙ্কটি মারপ্যাচ আছে, এই অঙ্কটি মারপ্যাচ আছে, এটা আমরা করাই দিব নেক্সট ক্লাসে, ঠিক আছে? এই অঙ্কটি মারপ্যাচ আছে, আমরা হচ্ছে করাই দিব ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে, কোনো সমস্যা নাই। তার আগে যে আমি এখানে যে জিনিসটা বলতে চাচ্ছিলাম আর কি অ্যাকচুয়ালি, সেটা একটু আগে বলে নেই। সেটা হলো, একটা জিনিস খেয়াল করো তো স্যার, যে আমার এত ম্যাথ গুলো যে করছিলাম এখানে জাস্ট একটা এক্স জাতীয় রাশি ছিল, এত ম্যাথ গুলো যে করছি ওখানে এক্স জাতীয় রাশি ছিল একটা, কিন্তু এখানে খেয়াল করো আমার এক্স জাতীয় রাশি কিন্তু
একটার অধিক দুইটা, যেমন ধরো এইটা হচ্ছে একটা এক্স জাতীয় রাশি, সাইন এক্স একটা এক্স জাতীয় রাশি, মানে কি দুইটা এক্স জাতীয় রাশি গুণ আকারে আছে। আবার দেখো এই যে ই টু দি পাওয়ার এক্স একটা এক্স জাতীয় রাশি, এখানে এক্সটা একটা এক্স জাতীয় রাশি, দুইটা এক্স জাতীয় রাশি গুণ আকারে আছে। আগে তো এরকম ছিল, ই টু দি পাওয়ার এক্স ছিল আলাদা প্লাস এন এক্স ছিল আলাদা। সো এদেরকে নিয়ে আমি হচ্ছে সিস্টেমেটিক্যালি কাজ করতে পারছি। ই টু দি পাওয়ার কে ডিভাইড করলে ই টু দি পাওয়ার এক্স থাকে, আর এন এক্স কে ডিভাইড করলে 1/x হয়ে যায়। কিন্তু এখন তো স্যার এরা গুণ আকারে আছে, এরা তো স্যার আগের মতো যোগ আকারে নাই। তো যেহেতু এটা গুণ আকারে আছে, তুমি তো অবশ্যই এরা যোগ আকারে থাকতে যেরকম ছিল ওরকম করতে পারবে না। তোমাকে অবশ্যই অন্য কোনো পন্থা অবলম্বন করতে হবে। কি সেই পন্থা, কি অবলম্বন করব, এটা নিয়েই আমরা ইনশাল্লাহ কথা বলবো পরবর্তী ক্লাসে। তো ততদিন পর্যন্ত স্যার সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আল্লাহ হাফেজ।